ভগবান যাকে কৃপা করেন, ভগবান যাকে করুণা করেন, তিনি যদি বৃদ্ধ হয়ে যান তবু তার ভগবান দর্শন হয় না? বৃদ্ধ মানুষেরও ভগবান দর্শন হয় গো। একটি ঘোষেদের মেয়ে, একজন গোয়ালিনী মা, এই মায়েদের মতোই বৃদ্ধ বয়স তার। বৃদ্ধ বয়সে মায়ের সম্বল শুধু একটি গাভী। প্রতিদিন সেই গাভীটাকে দোহন করে একটি নদী পার হয়ে গোবিন্দ মন্দিরে দুধ দিতে যান। গোবিন্দ মন্দিরে দুধ দিতে দিতে একদিন মন্দিরের পূজারী বললেন, ও বুড়িমা, বুড়িমা, কালকের থেকে তোমার আর দুধ দিতে হবে না। বুড়িমা বললেন, কেন? বলে, তোমার আসতে অনেক বেলা হয়ে যায়, তুমি এত বেলায় আসো, এত বেলায় আসলে কি আমার গোবিন্দ সেবা হয়? আমার গোবিন্দ সেবা হয়ে যায়, তারপরে তুমি আসো। কালকের থেকে তোমাকে আর দুধ দিতে হবে না, আমি অন্য আরেকজন গোয়ালিনী মাকে ঠিক করব। বুড়িমা নয়নের জলে কাঁদছেন, কি হবে গোবিন্দ, আমার কি হবে? গাভীটি দহন করে গোবিন্দ মন্দিরে দুগ্ধ দিয়ে যতটুকু পয়সা পাই, কিছু পয়সা আমি গাভীটির সেবার সামগ্রী কিনি, আর কিছু দিয়ে আমার জীবন রক্ষার চাল ডাল কিনি। এই গোবিন্দ মন্দিরে যদি আমি দুধ না দিতে পারি, আমি গাভীটিকে কেমন করে বাঁচাবো, আমি কেমন করে বাঁচবো? হে গোবিন্দ, শুনেছি যার কেহ নাই তার নাকি তুমি আছো। ভাবিতে 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 মা নিজ কুঠিরে এলা। ভগবানকে ভাবতে ভাবতে মা কুঠিরে এসে গাভীটির গায়ে মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, গাভী, ওরে গাভী, কালকের থেকে তোর দুগ্ধ আর গোবিন্দ মন্দিরে যাবে না। ওই গোবিন্দ মন্দিরে যেতে আমার দেরি হয়ে যায় বলে পূজারী আর আমাদের দুধ গ্রহণ করবে না। তুই তো এতদিন গোবিন্দ সেবায় লেগেছিস, আমি যে কোনোদিন গোবিন্দ সেবায় লাগতে পারলাম না। তোর দুগ্ধ দিয়ে ছানা, মাখন, ক্ষীর, সর সবই তো তোর দুগ্ধ দিয়ে হয়। তুই তো ভগবানের সেবার জন্যই জন্ম নিয়েছিস, কিন্তু আমি যে সময় মতো সেই দুগ্ধটা পৌঁছে দিতে পারি না। কি হবে আমাদের? গাভীটি যেন মাথা নেড়ে বলতে চাইছেন, মা, মা গো, তুমি নয়নের জলে অমন করে কেঁদো না। ভক্তি যার, কৃষ্ণ তার, কাঁদতেই যদি হয় মা, আমার গোবিন্দ চরণ ধরে কাঁদো। কাঁদতেই যদি হয় মা গো,
আমার গোবিন্দ চরণ ধরে কেঁদ। গাভীকে বলছেন, ওরে গাভী শোন না বাবা, কালকে যদি ভোর 4টের সময় তোকে আমি দহন করি তাহলে তুই দুধ দিবি? আমি একদিন অন্তত দেখি যে ভোরবেলা দুধটা আমি পৌঁছাতে পারি কিনা। গাভীটি যেন বলতে চাইছেন, মাগো গোবিন্দ সেবার জন্য তুমি যখন আমাকে দহন করবে আমি তখনই দুগ্ধ দেব। বেশ, তাহলে কালকে ভোর 4টের সময় আমি তোকে দহন করব। মা নিজ গৃহ কর্ম করে গাভীটিকে খাইয়ে দাইয়ে নিজে কিছু খেয়ে নিশীতে ঘুমাতে গেলেন। গাভীটিকে বললেন, গাভী আমাকে দুগ্ধ দিবি কিন্তু? এবার মা নিদ্রা গিয়েছেন, এমন গভীর নিদ্রা গিয়েছেন ভোর 4টের সময় মা সাড়া পাচ্ছেন। কিন্তু গাভী হাম্বা হাম্বা করে ডাকছেন, মাগো গোবিন্দ সেবার সময় বয়ে যায়, একবার তুমি জেগে ওঠো মা। তুমি আমায় দহন করো, আজকে আমার দুগ্ধ গোবিন্দ সেবা তাড়াতাড়ি করে গোয়ালিনী মা জেগে উঠে ভাবছে বেলা হয়ে গেল নাকি, হ্যাঁ হাম্বা হাম্বা করছে গাভী। তাড়াতাড়ি করে দুধের বালতি নিয়ে কৃষ্ণ 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 বলে গাভী দহন করছে। ভগবান যেমন অর্জুনকে বলেছিলেন, অর্জুন সর্বকর্ম তুমি আমাকে সঁপে দাও, আমাকে সর্বকর্ম সঁপে দিয়ে তুমি নিশ্চিন্তে রও, তুমি ভেবো না, তুমি ভাবনা করো না। তো সর্বকর্মের মধ্যে যেন কৃষ্ণ নামকে আমরা সঙ্গে রাখতে পারি। তাই গোয়ালিনী মা গাভী দহন করছে আর বলছে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 গাভী দহন করে বলে, কৃষ্ণ 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 হরে গাভী দহন করে বলে, কৃষ্ণ 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 বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম ছাড়ে নাই, নাম ছাড়ে নাই, নাম ছাড়ে নাই, নাম ছাড়ে নাই, শত দুঃখেতেও নাম ছাড়ে নাই, শত দুঃখেতেও নাম ছাড়ে নাই। বদন ভরিয়া বলে, কৃষ্ণ কৃষ্ণ হরে বদন ভরিয়া বলে, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। গাভী দহন করে চলে গেলেন নদীর ধারে। নদীর ধারে গিয়ে ভাবছেন, এই কাক ভরে আমি কি কোনো মাঝি পাবো? আমি কেমন করে পার হয়ে ওই ওপারে যাব? আমি কেমন করে গোবিন্দ মন্দিরে যাব? হে বিপদ ভঞ্জন মধুসূদন, আমি কেমন করে ওপারে যাব ঠাকুর? তুমি আমাকে পার করে দাও, আমাকে তুমি পার করে দাও।
এমন সময় ছোট্ট একটি ছেলে ছোট্ট একটি নৌকা নিয়ে এসে বলছেন, মা, মা গো, তুমি আমাকে অমন করে ডাকছো কেন? গোয়ালিনী মা বলছে, তুই কে বাবা? আমি আমি মধুসূদন। তুমি যে বারংবার আমাকে ডাকছো, মধুসূদন, আমাকে পার করে দে, তাই তো আমি এলাম। তুমি পার হবে মা? এসো না, এসো, আমার হাতটা ধরো। বৈষ্ণব কবি বললেন, এই হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমি মধুসূদন মধুসূদন বলে ডেকেছি, আর তুই একটি নৌকা নিয়ে চলে এলি বাবা। তুই বুঝি প্রতিদিন এমন করে পার করে দিস? মাগো, যে আমাকে প্রতিদিন কাক ভরে ডাকি, প্রতিদিন ভক্তি দিয়ে ডাকি, তাকে আমি এমনই ভাবে পার করে দিই। ওমা, তুমি এতদিন এই ভোরবেলা আসনি কেন? মাগো, বলি এতদিন আমায় ডাকোনি কেন? এতদিন আমায় ডাকো না কেন? এতদিন আমায় ডাকোনি কেন? এতদিন মাগো ডাকো না কেন? মধুসূদন মধুসূদন বলে এতদিন আমায় ডাকোনি কেন? মধুসূদন মধুসূদন বলে এতদিন কেন ডাকনি কেন? ডাকলে কি দূরে রইতে পারি? ডাকলে কি দূরে রইতে পারি? আমি ডাকলে কি দূরে রইতে পারি? ডাকলে কি দূরে রইতে পারি? আমার নাম হলো শ্রী মুরারি, ডাকলে কি দূরে রইতে পারি? আমার নাম হলো শ্রী মুরারি। মাগো, নিতই নিতই তুমি ডাকনি কেন? আমার নাম হলো শ্রী মুরারি। মাগো, নিতই তুমি ডাকনি কেন? নাম হলো শ্রী মুরারি। নিতই নিতই তুমি ডাকনি কেন? নাম হলো শ্রী মুরারি। আমার নাম নিতই নিতই ডাকনি কেন? নাম হলো শ্রী মুরারি। নিতই নিতই ডাকনি কেন? নাম হলো শ্রী মুরারি। আমায় ডাকলে কি দূরে থাকিতে পারি? গোয়ালিনী মাকে বসিয়ে ছোট্ট মধুসূদন তার নৌকায় তুলে পার করে দিচ্ছেন। আর গোয়ালিনী মা এক লক্ষ্যে সেই বালকের রূপ দর্শন করছেন আর ভাবছে, আমি কেন এতদিন আসি নাই, আমি কেন এতদিন ডাকি নাই।
তাহলে তো পূজারি আমাকে বলতে পারতো না, মা আমি তোমার থেকে দুগ্ধ নেব না। আজকে আমি পূজারীকে গিয়ে ডাকবো, আজকে আমি কাক ধরে এসেছি। বালক বলছে, মা গো, ওই দেখো তোমার গোবিন্দ মন্দির দেখা যায়, যাও যাও তুমি গোবিন্দ মন্দিরে দুগ্ধ দিয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার জন্য অপেক্ষা করছি না, আবার আমি তোমাকে পার করে ওপারে নিয়ে যাব। গোয়ালিনী মা একবার যায়, একবার পিছন ফিরে যায়, যে বাচ্চা ছেলে যদি আবার নৌকো নিয়ে চলে যায় তাহলে আমি কেমন করে ওই ওই ওপারে যাব। একবার যায়, আবার পিছন ফিরে যায়, যেতে যেতে মন্দিরে গিয়ে ডাকছে, পূজারি, ও পূজারি, শিগগির মন্দিরের দ্বার খোলো, আমি আজকে সকাল সকাল এসেছি। ও পূজারি, পূজারি, যেই নাকি বারংবার ডাকছেন, পূজারি দ্বার খুলে দিলেন। দ্বার খুলে দিয়ে বলছেন, ও তাইতে বলে বিপদ পড়িলে জীবের কৃষ্ণ মনে পড়ে। কালকে তোমাকে ফিরিয়ে দিয়েছি, দুধ নেইনি, আজকে তুমি সকাল সকাল এসেছো। হ্যাঁ গো বুড়িমা, এতদিন তুমি সকাল সকাল আসো নাই কেন? বুড়িমা বললেন, পূজারি তুমি তো কোনোদিন বলো নাই যে সকাল সকাল আসলে মধুসূদন তার নৌকায় পার করে দেয়। মধুসূদন? কে মধুসূদন? ও বুড়িমা, সত্যি তো, এত ভোরে তো কোনো নৌকো থাকে না, তুমি পার হলে কেমন করে? কেন? ছোট্ট একটি ছেলে, দেখো ঠিক দেখতে তোমার এই মন্দিরের ওই ঠাকুরের মতো, একদম ঠাকুরের মতো। ওই ছোট্ট ছেলেটি তো আমাকে পার করে দিলে। পার করে দিলে এত ভোরে? আবার তুমি বলছো ওই ঠাকুরের মতো দেখতে, আমাকে দেখাতে পারবে? পারবো বই কি, আমি দেখেছি, তোমাকে দেখাতে পারবো না? বেশ, তাহলে শিগগির চলো, আমিও দেখব। মহাজন বললেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভগবানের চরণে যদি বিশ্বাস না থাকে তার রূপে দর্শন করা যায় না। ঘাটের কূলে গিয়ে বুড়িমা বলছে, ওই দেখো, ওই দেখো, বালক আমাকে কথা দিয়েছে, আবার আমাকে পার করে নিয়ে যাবে। পূজারি বললেন, কাকে দেখাচ্ছ তুমি? কার কথা বলছো তুমি? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না? ওই যে একদম দেখতে তোমার মন্দিরের ঠাকুরের মতো, দেখো দেখো, আবার আবার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামি কেমন মুরলি হাতে নিয়ে দাঁড়িয়েছে, একদম তোমার ওই ঠাকুরের মতো। পূজারি মনে মনে ভাবলেন, সারা জীবন গোবিন্দ সেবা করে, সারা জীবন গোবিন্দ চরণে পুষ্প নিবেদন করে, তুলসী চয়ন করে, গোবিন্দ চরণে তুলসী দান করে আমি কোনো দিন তার রূপ দেখতে পেলাম না। আর সামান্য একটা গোয়ালিনী মা, সে বলছে আমার মন্দিরের ওই ঠাকুরের মতো, আবার আবার বাঁশিও বাজায়। কি জানি, হলেও হতে পারে, তবে ওই গোয়ালিনী মায়ের চরণে আমার একটি প্রণাম জানানোর দরকার। সত্যই যদি তার ভাগ্যে হয়ে থাকে গোবিন্দ দর্শন, আমি জানি না, ভক্তের চরণ ধুলি মাথায় নিলে নাকি কৃষ্ণ ভক্তি হয়। গোয়ালিনী মা, আমি তোমার চরণে একটি প্রণাম জানাই। গোয়ালিনী মায়ের চরণ দুটি জড়িয়ে ধরলেন। যেই নাকি চরণ দুটি জড়িয়ে ধরেছেন আর পূজারী দর্শন করছেন, ওই ছোট্ট নৌকার ওপর ছোট্ট একটি বালক ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মুরলি বাদন করছে। সে কি এই মধুর রূপ, এই মধুর রূপ আমি কোনোদিন দেখি নাই। তোমাকে আমি
কত সেবা দিয়েছি, কত ঘুম পাড়িয়েছি, কত কথা বলেছি, কোনোদিন তুমি আমাকে দর্শন দাও নাই। আজকে গোয়ালিনী মায়ের চরণ পরশে আমি তোমাকে দর্শন পেলাম। কেন ঠাকুর তুমি অমন করে আমার নয়ন হতে আড়ালে কেন ছিলে? বলো না, বলো না প্রভু, তুমি কেন অমন করে আমার নয়নের আড়ালে ছিলে? বলি আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। মোর নয়নের জল ঝড়েও বিরল, মোর নয়নের জল ঝরে অবিরাম, মোর নয়নের জল ঝড়েও বিরল, মোর নয়নের জল ঝরে অবিরাম, দর্শন দিবে কবে আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। তোমার চরণে মোর তনু মন পূজারি কুসুম সম করি নিবেদন, তোমার চরণে মোর তনু পূজার কুসুম করি নিবেদন, তোমার চরণে মোর তনু পূজারি কুসুম সম করি নিবেদন, আমার আকুল প্রাণ কাঁদে ঘনশ্যাম, সকলেরই ফলে যাবে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দিবে দয়াময়, কেন এত প্রেম দিলে ভরিয়া হৃদয়, দেখা যদি নাই দিবে ওগো দয়াময়, কেন এত প্রেম দিলে ভরিয়া হিয়ায়। দেখা যদি নাহি দিবে দয়াময়, কেন এত প্রেম দিলে ভরিয়া হৃদয়, মীরার আকুল প্রাণ কাঁদে ঘনশ্যাম,
রবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে মোর নয়নের জল ঝড়িও বিরল দর্শন দিবে কবে আড়ালে আর আড়ালে 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 রবে আর কত কাল গিরিধারী লাল আড়ালে 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 রবে বৃদ্ধ বয়সে গোবিন্দ রূপ দর্শন করলেন। শুধু তাই নয়, সারাটি জনমের কৃষ্ণ পূজারী ব্রাহ্মণ তাকেও তিনি গোবিন্দ রূপ দর্শন করালেন। এটাই তো ভগবানের কাজ, এটাই তো ভগবানের কাজ গো। কখন যে কার উপর তার কৃপার বর্ষণ হবে, কখন যে কার উপর তার দয়ার বর্ষণ হবে, এ কথা কেউ জানে না। তাই বললেন তোমরা কর্ম করো, কর্ম করে যাও, ভগবানের কর্ম তোমরা করো। তিনি কৃপা করবার জন্য বসে আছেন। কর্ম করিতে 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 তোমার কর্মের ফল যখন গিয়ে গোবিন্দ চরণে পড়বে, তিনি যেখানেই থাকুক না কেন সমস্ত স্থানেই তিনি আছেন, তার কৃপার বর্ষণ গিয়ে তোমার মাথার উপরে পড়বে। হরি বল হরি বল। তাই নদিয়া বিহারী হরি আমাদের নবদ্বীপ চন্দ্র, আমাদের নবদ্বীপ চন্দ্র জগজীবের কল্যাণ, জগজীবের কল্যাণের লাগি তিনি নবদ্বীপে এলেন। কলিহত জীবের দুর্দশা দর্শন করে ভাবলেন এদের নিয়ে আমি খেলা করব। সেই খেলাটির নাম হচ্ছে হরি নামের খেলা। হরি নামের খেলা। প্রত্যেকটি খেলায় হার জিত আছে, কিন্তু হরি নামের খেলায় কোনো হার জিত নাই। এই হরি নামের খেলা যদি কেউ খেলতে পারো তার কি হবে জানো? বলি তার জয় জয় হবে গো, জয় হবে গো, জয় জয় হবে গো, হরি জয় জয় হবে গো। হরি নামের খেলা খেললে জয় জয় হবে গো, হরি নামের খেলা খেলে জয় জয় হবে গো। হরি নামের খেলা খেললে জয় জয় হবে গো, হরি নামের খেলা খেলে জয় জয় হবে গো। হরি নামের খেলা খেললে জয় জয় হবে গো, হরি নামের খেলা খেলে জয় জয় হবে গো। জয় জয় দাও গো, জয় জয় দাও গো, গৌর হরির নামে তোমরা জয় জয় দাও গো, হরি নামে তোমরা জয় জয় দাও গো। জয় দিলে জয় হবে, জয় জয় দাও গো, জয় দিলে জয় হবে, তিতাব জ্বালা দূরে যাবে, জয় দিলে জয় হবে, তিতাব জ্বালা দূরে যাবে, জয় দিলে জয় হবে, তিতাব জ্বালা দূরে যাবে, জয় দিলে জয় হবে। জয় জয় দাও গো, জয় জয় দাও। জয় শ্রী রাধেশ্বর।